আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলতে চাই। আমি জানি এসব কথা বলার জন্য আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। সে বিষয়ে আমি সম্পূর্ণ সজাগ দৃষ্টি রেখেই আমার মতামত প্রকাশ করছি। আমি জানি এসব কথা বলে আপনারা হয়তো অনেকেই আমাকে নারীবাদী বলতে আসবে, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। আপনারা জেনে থাকবেন, কোটা বিরোধী আন্দোলনে আমরা নারীরা কিন্তু 50% ভূমিকাই পালন করেছি। আমাদের নারীদের জীবনে অনেক বাধা বিপত্তি থাকে, সেসব বাধা বিপত্তি মোকাবিলা করে আমরা আমাদের ভাইদের পাশে কিন্তু ঢাল হয়েছিলাম সবসময়। এ বিষয়ে আপনারা হয়তো সকলে আমার সঙ্গে সহমত প্রকাশ করবেন। তো আমি একটি বিষয় চিন্তা করে দেখলাম, এখানে কিন্তু আমাদের নারীদের কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। আমরা নারী হিসেবে কিন্তু নারী কোটাকেও বর্জন করেছিলাম। তো বর্তমানে আমাদের দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে, সেখানে যোগ্য নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমরা ধীরে ধীরে একটি উন্নত রাষ্ট্রের পথে এগিয়ে যেতে পারি। আমি একটি বিষয় চিন্তা করে দেখলাম, মন্ত্রী পরিষদে যেমন আমরা যোগ্য নেতৃত্ব চাই, যেমন গণতন্ত্রময় ব্যক্তিত্ব চাই, সুশীল সমাজের ব্যক্তিত্ব চাই, তেমন আমি মন্ত্রী পরিষদের নেতৃত্ব হিসেবে নারী নেতৃত্বকে দেখতে চাচ্ছি। কারণ একজন নারীকে একজন নারী খুব ভালো বোঝেন। এখানে তো আর একজন নারীর বিষয় না, সমগ্র বাংলাদেশের নারীদের বিষয়। 2024 সালে এসে আমাদের দেশের নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই অগ্রসরের ধারাটাকে অব্যাহত রাখার জন্য আমাদের বিশেষ করে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়, যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নারী নেতৃত্ব প্রয়োজন বলে আমি মনে করছি। আর আরেকটি বিষয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ইতিহাস বিষয়ক মন্ত্রণালয় হওয়া উচিত। কারণ ইতিহাস বলতে তো শুধুমাত্র মুক্তিযুদ্ধকে বোঝায় না। ইতিহাস বলতে বাংলার ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, এমনকি 24-এর কোটা আন্দোলন সবই কিন্তু ইতিহাসের অন্তর্ভুক্ত। আর আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ধরে রাখার জন্য একজন নারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা অবতীর্ণ হতে পারেন বলে আমি মনে করছি। আপনারা দেখে থাকবেন, সম্প্রতি বীরশ্রেষ্ঠদের ছবিকে যেভাবে কলঙ্কিত করা হয়েছে, এটা কিন্তু আমাদের জাতির জন্য হুমকি। এভাবে যদি আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি হারিয়ে যেতে থাকে, তাহলে আমরা কিভাবে বেঁচে থাকবো? যে জাতি নিজের ইতিহাসকে সম্মান করতে জানে না, সেই জাতি কিভাবে উন্নতি করতে পারে? তো আমাদের নারীদেরকে অগ্রসর করার জন্য এবং এরই সঙ্গে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমরা মন্ত্রী পরিষদে নারী নেতৃত্বকে দেখতে চাচ্ছি। নারী পুরুষ সবাই সমতালে হাতে হাত রেখে এগিয়ে যাবে, এই আমার প্রত্যাশা। আমি আমার সমন্বয় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়ে একটু সচেতন হবেন, সজাগ দৃষ্টি রাখবেন। আমার কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে, আমি গুছিয়ে হয়তো কথা বলতে পারিনি, সেজন্য আমাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম।